আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ বা হবে সামনের বছর, তো তোমরা হচ্ছে 2026 সালের এসএসসি প্রস্তুতি ব্যাচ। তো তোমাদের শর্ট সিলেবাস আজকেই প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে। আজকে মূলত আমি তোমাদের সাথে তোমাদের শর্ট সিলেবাসের গণিত বিষয়ে কোন কোন অধ্যায়গুলো রয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো তোমাদের বাদ দেওয়া হয়েছে, কোন অধ্যায়ের কতটুকু অংশ রাখা হয়েছে এবং বিষয়কোড কি, সেই বিষয়গুলো নিয়ে সুন্দর মতো করে আলোচনা করব। এভাবে আজকে এই চ্যানেলে আমি তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা জিনিস সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যারা এই সাজেশনের পিডিএফ লিঙ্ক পেতে চাও, আমাদের ডেসক্রিপশনে তোমরা আমাকে নক দিবে। এখন দেখো, তোমাদের বিষয় হচ্ছে গণিত, তোমাদের বিষয় কোড হচ্ছে 109। অর্থাৎ তোমাদের যে 2026 সালে যে এসএসসি পরীক্ষার্থী যারা আছো, অর্থাৎ যারা তোমরা দশম শ্রেণীতে আছো, তাদের মূলত যে গণিত বিষয়ের বিষয় কোড হচ্ছে 109। এখন দেখো, আমাদের যে অধ্যায়গুলো রাখা হয়েছে, দেখো 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। দেখো, বিষয় হচ্ছে গণিত, এটা হচ্ছে পত্র নাই, এটা বিষয় কোড হচ্ছে 109, পূর্ণমান হচ্ছে 100 মার্ক, অর্থাৎ তোমাদের 100 মার্কের হবে এবং ব্যবহারিক প্রযোজ্য নয়, অর্থাৎ গণিতের ক্ষেত্রে কোনো ব্যবহারিক নয়। দেখো, তোমাদের প্রথমেই রাখা হয়েছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। এখানে কোন কোন বিষয় রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সেট, তারপর হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট, এভাবে ভ্যানচিত্র, এভাবে প্রত্যেকটা শক্তি সেট, তারপর হচ্ছে ক্রমজোড়, কার্তেশীয় গুণজ, এভাবে তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট অধ্যায়টি রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় রাখা হয়েছে। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে বর্ণ সংবোধিত সূত্র বলি, বর্গ সম্পর্কিত সূত্র বলি, ঘন সম্পর্কিত সূত্র বলি, অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায় যে বীজগণিত যে রাশি 3.1, 3.2, 3.3 এই অনুচ্ছেদগুলো রয়েছে সেগুলো রাখা হয়েছে। তো এরপরে হচ্ছে ডাইরেক্ট সপ্তম অধ্যায়, সেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এখানে কি কি রাখা হয়েছে দেখো, তোমাদের রাখা হয়েছে ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন এবং এদের যে সম্পাদ্যগুলো রয়েছে সেগুলো, এবং চতুর্ভুজের সংক্রান্ত সম্পাদ্যগুলো রাখা হয়েছে। তো এরপরে হচ্ছে অষ্টম অধ্যায়, যেটির নাম হচ্ছে বৃত্ত। তো এই বৃত্ত থেকে তোমাদের বৃত্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ এবং অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের ছেদক এবং স্পর্শক, এই যে অধ্যায়গুলো রয়েছে সেই পাঠগুলো এই অধ্যায়ে দেওয়া রয়েছে। তো এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে নবম অধ্যায়, সেটা হচ্ছে ত্রিকোণমিতি ও অনুপাত। তোমরা দেখতে পাচ্ছ এই যে নবম অধ্যায়ে যে 9.1 এবং 9.2 যে পাঠটি রয়েছে সেগুলো হচ্ছে এখানে দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে তোমাদের একাদশ অধ্যায় বীজগাণিতিক রাশির সমানুপাত এবং অনুপাত, এটি দেওয়া রয়েছে, এবং ষোড়শ অধ্যায় অর্থাৎ 16 অধ্যায় পরিমিতি দেওয়া রয়েছে, এবং সর্বশেষ সপ্তদশ অধ্যায়, সেটা হচ্ছে তোমাদের পরিসংখ্যান, এটা দেওয়া রয়েছে। তো এই অধ্যায়গুলোর উপর ভিডিও ক্লাস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি তোমাদের প্রত্যেকটি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস আলোচনার পাশাপাশি প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে এবং প্রত্যেকটি অঙ্কের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।